গ্রাম বাংলার উঠোন থেকে শহরের মন জুড়ে নকশি পিঠার গল্প কখনো পুরনো হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম আক্তার জুই। আজকে তৈরি করব 2 রকমের ডাল দিয়ে নকশি পিঠা। চলুন ভিডিও শুরু করা যাক। এই জন্য একটা বাটিতে নিয়ে নিব হাফ কাপ মসুরের ডাল, হাফ কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি। চুলায় পরিমাণ মতো পানি দিয়ে বলক এনে নিয়েছি। এখন ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিব। ডালটা বলক এসে গেছে, উপর থেকে ফেনাটা তুলে ফেলে দিয়ে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটিয়ে নিব। ডালটা গোটা হয়ে গেছে। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, হাফ কাপ চিনি। বলক এসে গেলে অল্প অল্প করে চালের আটা দিয়ে কাই করে নিব। এখানে আমি ভিজা চালের গুঁড়া নিয়েছি, এই জন্য 4 কাপ লেগেছে। আপনাদের কম বেশিও লাগতে পারে। কাইটা হয়ে গেছে, এখন একটা ছেনিতে ঢেলে নিব। কাইটা হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে কিছুটা মুথে নিব। উপর থেকে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে দিব, যাতে হাতে লেগে না যায়। এছাড়াও কর্নফ্লাওয়ার দিলে পিঠাটা ক্রিস্পি হয়। এখন দিয়ে দিব একটি ডিম, দিয়ে দিব আরও 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবারে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে সফট একটা ডো তৈরি করে নিব। হাতে যেন লেগে না যায়, এই জন্য একটু তেল মাখিয়ে নিব। কাইটাকে অবশ্যই খুব ভালোভাবে হাতের সাহায্যে ডলে ডলে মিশাতে হবে, তা না হলে গোটা গোটা থেকে যাবে। ভালোভাবে না মথলে পিঠাগুলো বানাতে গেলে চারপাশ ফেটে ফেটে আসবে। কাইটা তৈরি করা হয়ে গেছে। এখন ছোট ছোট করে লিচি কেটে মোটা করে রুটি বেলে নিব। উপর থেকে তেল দিয়ে রুটিটা বেলবেন, তাহলে নকশা করতে সুবিধা হবে। হাফ ইঞ্চি থেকে কিছুটা কম মোটা করে বেলে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে পিঠাগুলো ডিজাইন করে নিব। পিঠাগুলো ডিজাইন করার জন্য আমি এখানে টুথপিক, বোতলের মুখা, স্ট্যান্ড ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনে পিঠাগুলো বানিয়ে নেবেন। পিঠাগুলো ডিপ করে ডিজাইন করে নেবেন, এতে করে তেলটাও ঢুকবে, পিঠাগুলো মুচমুচে হবে। আমার একটি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নেব। এই তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, এবার ভেজে নিব। এই জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবারে একে একে কয়েকটা পিঠা দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ব্রাউন কালার হয়ে আসা অবধি পিঠাগুলো ভেজে নিব। অবশ্যই তেলটা বেশি গরম করে দিবেন না, তা না হলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এই তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখন পিঠাগুলো তুলে নিব। এইভাবেই একে একে সবগুলো পিঠা ভেজে নিব। তৈরি হয়ে গেল ডাল দিয়ে মজাদার নকশি পিঠা। এই পিঠাটা আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, অথবা শিরা দিয়ে ভিজিয়েও খেতে পারেন। এই পিঠাটা আমার বাসায় এইভাবেই সবাই খেতে খুব পছন্দ করে। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। এই পিঠাটা এমনিতে অনেক ক্রিস্পি, শিরায় দিলে আরও ক্রিস্পি হয়। পিঠাগুলো শিরায় দেওয়ার জন্য কিছু পিঠা ঠান্ডা হয়ে গেলে আমি আরও একবার তেলে ভেজে নিব। পিঠাগুলো আরও কিছুটা লাল লাল করে ভেজে তুলে নিব, এতে করে পিঠাগুলো আরও অনেকটা ক্রিস্পি হবে। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। শিরা তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব 1 কাপ খেজুরের গুড়। গুড়টাকে কিছুক্ষণ জাল করে নিব, যতক্ষণ না ঘনত্বটা এরকম হয়ে আসে। গুড়টা হয়েছে কিনা বোঝার জন্য একটু হাতে নিয়ে দেখবেন। শিরাটা যখন দেখবেন এরকম একতারের মতো হয়ে আসছে, তখন চুলাটা বন্ধ করে দিবেন। শিরাটা গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে উঠিয়ে নিব। আমার এই পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে থাকেন, আপনারাও ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে এরকম নকশি পিঠা। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।